আসসালামু আলাইকুম। আজকে 20/7/2026 তারিখ মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব। যারা মালয়েশিয়াতে আগামীতে কাজের ভিসায় যাবেন, আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য যারা যেতে চাচ্ছেন ওনারা যেন এই তথ্যগুলো জেনে নিজেরা উপকৃত হয়, কোনো প্রতারক চক্রের খপ্পরে যেন টাকা পয়সা দিয়ে যেন সর্বশান্ত না হয় বা ওনাদের স্বপ্ন যেন ভঙ্গ না হয়, সেজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। পাশাপাশি প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। গত মালয়েশিয়া কলিং ভিসা যখন চালু ছিল, মানুষ যখন বিদেশে মালয়েশিয়াতে কর্মী হিসেবে কাজের জন্য যেতে যাচ্ছিল, তখন বাংলাদেশের পক্ষ থেকে 100টা রিক্রুটিং এজেন্সি কাজ করেছিল। সেই 100টা রিক্রুটিং এজেন্সির মধ্যে বাংলাদেশে কিন্তু টোটাল 2700 রিক্রুটিং এজেন্সি আছে যারা বিদেশে বৈধভাবে কর্মী পাঠাইতে পারবে, আর বাকি যারা কাজ করে সবাই কিন্তু তাদের সহযোগী হিসেবে কাজ করে। তো ওখান থেকে 100 রিক্রুটিং এজেন্সি যারা ছিল, তারা যারা প্রভাবশালী ছিল, তো তৎকালীন সরকারের আপনার এমপি মন্ত্রী বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যাদের ছিল, অথবা যারা বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের বা বাইরার সদস্য ছিল, এইভাবে মিলে কিন্তু 100 এজেন্সি তারাই আপনার বাংলাদেশের যেই মালয়েশিয়া থেকে কাজ নামা নিয়ে আসতো তাদের মাধ্যমে কাজ করতে হবে। আর কাজ করার এটার বিনিময়ে কিন্তু তারা 1,65,000 টাকার মতো একটা চার্জ করছিল। তো সেই কারণে কিন্তু এই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া শ্রমবাজারটা আপনার 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা পর্যন্ত এই রেটটা চলে গিয়েছে। যদিও বাংলাদেশ সরকার 80,000 টাকার মধ্যে কর্মী পাঠানোর জন্য নীতিমালা তৈরি করছিল, কিন্তু সিন্ডিকেটের কারণে এটা এই রেটটা হয়ে গিয়েছিল। আর এটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে তৎকালীন সরকারের একজন বড় আপনার আত্মীয়কে, মানে রাষ্ট্রপ্রধানের একজন বড় আত্মীয়কে প্রায় 12,000 কোটি টাকা সিন্ডিকেটরা টাকা দিয়েছিল। তো যারা 12,000 কোটি টাকা সিন্ডিকেট করার জন্য টাকা দিয়েছে, তাহলে তারা এই টাকাটা তো কর্মীর কাছ থেকে নিবে। তো এটা একটা জিনিস। আবার পরবর্তীতে যারা আপনার সেই সরকারের পন্থী ছিল না, তারা সিন্ডিকেটে ঢোকার জন্য একটা রিক্রুটিং এজেন্সি, যে 100টা আমি এজেন্সি নাম বলছি, সেই 100টা রিক্রুটিং এজেন্সি কিন্তু 7 কোটি 8 কোটি টাকা দিয়ে কিন্তু সিন্ডিকেটে ঢুকছিল। শুধুমাত্র তারা প্রসেসিং করে দিবে। ধরেন আমি ইউসুফ আলী মজুমদার, আমি মালয়েশিয়া থেকে কাজ নামায় নিয়ে আসছি, কিন্তু আমি চাইলেও অন্য কারো মাধ্যমে আমি কাজ করতে পারবো না। আমি ওই যে 100টা রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট, তাদের মাধ্যমে কাজ করতে হবে। আর তাদেরকে এই আমার প্রতিটা ভিসা বাবদ কিন্তু তাদেরকে 1,65,000 টাকা দিতে হবে ফি। এটা একদম অযৌক্তিক ছিল। যাই হোক, এখনও কিন্তু সেটাই থাকবে। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সেটাই থাকবে। তার একটা সাইনেজ আমি দেখতেছি। তার কারণ হচ্ছে গতকালকে বাংলাদেশের আপনার মোট ওই যে 100টা যে সিন্ডিকেট ছিল রিক্রুটিং এজেন্সি, সেটার মধ্যে 49টা সিন্ডিকেট রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশের সরকার ব্যান করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। অর্থাৎ তারা চাইলেও তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কর্মী পাঠাইছে, কর্মী পাঠানোর পরে কর্মীদের ঠিকমতো দেখভাল করে নাই, সেজন্য তাদেরকে ব্যান করা হয়েছে। তার মানে তাদেরকে ব্যান করা হলে তাদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স যদি বাতিল করা হয়, তারা কিন্তু সিন্ডিকেটে নাম থাকলেও তারা কিন্তু এবার আর মালয়েশিয়াতে আইনত বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি মালিকদের সেই আইন অনুযায়ী তারা কিন্তু কর্মী পাঠাইতে পারবে না। কিন্তু যেহেতু বিগত দিনে বাংলাদেশ থেকে এই সকল এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী গিয়েছেন অনেকেই, আপনারা এবারও মালয়েশিয়া কলিং ভিসা খুললে কার্যক্রম চালু হলেও আপনারা বিভ্রান্ত হয়ে, যেহেতু আপনারা সঠিক ইনফরমেশন জানবেন না, আপনারা বিভ্রান্ত হয়ে ঠিকই কিন্তু ওই গ্রামের থেকে যারা সহজ সরল আছেন আপনারা বুঝবেন না, আপনারা এসে সেই এজেন্সিগুলোতে আপনারা হিট করবেন এবং সেই এজেন্সিগুলোতে কিন্তু আপনারা পাসপোর্ট টাকা পয়সা দিয়ে আপনারা ধরা খাবেন। সেজন্য আমি সেই এজেন্সিগুলোর নাম বলবো, যাতে করে আপনারা ওই এজেন্সিগুলোতে আপনারা ট্রাই করে আপনারা যেন ব্যর্থ না হন বা আপনাদের যেন সময় এবং অর্থ বরবাদ না হয়। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে এখনও পর্যন্ত কোনো মালয়েশিয়ার কার্যক্রম এখনও পর্যন্ত শুরু হয় নাই, কোথাও মেডিকেল করিয়ে পাসপোর্ট বা টাকা পয়সা এখনও পর্যন্ত দিবেন না। এখন পর্যন্ত যদি দেন তাহলে আপনারা ধরা খাবেন। এখন আমি রিক্রুটিং এজেন্সিগুলোর নাম বলছি। আমি ম্যাক্সিমাম রিক্রুটিং এজেন্সি আমি সরাসরি আমি যুক্ত, আমি চিনি, বা আমি যেহেতু বিগত কলিংও কাজ করেছিলাম আমি এগুলো জানি। যেমন আপনার এই যে রিক্রুটিং এজেন্সি ব্লক করা হয়েছে, অরবিটাল ইন্টারন্যাশনাল, তারপরে অরবিটাল এন্টারপ্রাইজ, এগুলো গতবারের অর্থমন্ত্রী লোটাস কামালের এজেন্সি ছিল। তো এগুলো আসলে ক্ষমতার বলয় কিন্তু যে 100টা সিন্ডিকেটের মধ্যে ওনারা ছিলেন। আমি মোটামুটি সব কয়টা এজেন্সির নাম বলছি, যাতে করে আপনারা এই সকল এজেন্সিগুলোতে পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে, এখন তো পাসপোর্ট জমাই দিবেন না, কারণ পাসপোর্ট জমা দেওয়ার এখনও পর্যন্ত পাসপোর্ট জমা দেওয়ার কোনো কার্যক্রম শুরু হয় না, সেজন্য দিবেন না। আপনারা বড় জোর করতে পারেন, আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। আর কাউকে যদি পাসপোর্ট বা টাকা পয়সা দেন না দিয়ে আপনারা শুধু পাসপোর্টের কপি দিয়ে রাখতে পারেন। যখন কার্যক্রম শুরু হবে তখন বাকিটা। আপনার ইউনিক স্টান, এটা খুব ভালো একটা রিক্রুটিং এজেন্সি, প্রচুর লোকজন পাঠাইছে, কিন্তু আসলে বিশেষ অধিক সংখ্যক লোক পাঠাইতে গেলে এখানে যাদেরই নাম বলবো সবাই ভালো রিক্রুটিং এজেন্সি, কিন্তু দেখা গেছে যে অনেক সময় অনেক ক্ষেত্রে তারা যেহেতু সিন্ডিকেটে ঢুকছে, আমি ইউসুফ আলী মজুমদার, আমি ব্যক্তিগতভাবে ভিসা আনছি, এনে ওনাদের সিন্ডিকেটের মাধ্যমে কাজ করছি, কিন্তু মানুষ তো আর আমি ইউসুফ আলী মজুমদারকে চিনবে না। যে এজেন্সির মাধ্যমে প্রসেস হয়েছে সেই এজেন্সির নামে কিন্তু কমপ্লেন দিয়ে দিবে। বা কিছু ক্ষেত্রে আসলে তারা জেনে বুঝে 100 ডিমান্ড আছে কিন্তু লোক পাঠিয়ে দিছে 1000, বাকি 900 লোক ওখানে যাওয়ার পরে বিপদে ছিল বিদায় অ্যাকচুয়াল কমপ্লেন হওয়ার কারণে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিছে বাংলাদেশ সরকার।
এখানে আমি পলিটিক্যাল কিছু আমি পলিটিক্যালি কোনো আমি এটাকে আমি দিতে যাচ্ছি না, কারণ যারা অপরাধ করছে তাদের সাজা হয়েছে। তো যাই হোক, আপনারা আমি নামগুলো বলবো যাতে করে আপনারা যেন প্রতারিত না হন তাদের সাথে লেনদেন করে। ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে আপনার 21 রিক্রুটিং লাইসেন্স নাম্বার। অরবিটাল এন্টারপ্রাইজ, এটা হলো 113 রিক্রুটিং লাইসেন্স নাম্বার। MS শাইন ট্রাভেলস, এটা হচ্ছে 214। হৃদয় ট্রেড ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে 240। আরবিং এন্টারপ্রাইজ, এটা হচ্ছে 215। রাব্বি ইন্টারন্যাশনাল, এটা 258। জারাত অ্যাসোসিয়েট, এটা হচ্ছে 285। ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, এটা হলো 345। বিনিময় MS বিনিময় ইন্টারন্যাশনাল, এটা হলো 351। এখানে আমি যে নামগুলো বলছি ম্যাক্সিমাম কিন্তু লাইসেন্সের এগেনস্টে কিন্তু আমিও নিজেও কাজ করেছি। আকাশ ভবন ইন্টারন্যাশনাল, এটা হলো 384। MS QK কুইক এক্সপ্রেস লিমিটেড, এটা লাইসেন্স নাম্বার হচ্ছে 441। ইউনাইটেড এক্সপার্ট লিমিটেড, এটা 486 লাইসেন্স নাম্বার। GMG ট্রেডিং প্রাইভেট লিমিটেড, এটা 490 লাইসেন্স নাম্বার। সাদিয়া ইন্টারন্যাশনাল, লাইসেন্স নাম্বার 492। এগুলো কিন্তু সব কিন্তু বাংলাদেশ সরকার ব্যান করে দিয়েছে, লাইসেন্স বাতিল করছে। এইগুলোতে আপনারা লেনদেন করতে যাবেন না, পাসপোর্ট দিতে যাবেন না। এরাই কিন্তু যেহেতু এই লাইসেন্সগুলো বাতিল করছে, ওনারাই কিন্তু যদিও কাজ নামায় ওনারা অন্য কোনো লাইসেন্সের মাধ্যমে কিন্তু হয়তো বা কাজ করে দিতে পারবে। আর যেহেতু পলিটিক্যালি অনেকগুলো বিগত সরকারের পলিটিক্যাল পার্সনের লাইসেন্স হয়তো ওনারা এবার সিন্ডিকেটে থাকবেনই না, মানে কাজও করতে পারবেন না। ওনারা যদি অন্য লাইসেন্সের আন্ডারেও কাজ নামান সেক্ষেত্রে হয়তো ওনারা কাজ করতে পারবেন না, কারণ যখন যে সরকার থাকবে ইনডাইরেক্টলি কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম সেই সরকারের নিয়ন্ত্রিত পলিটিক্যাল পার্সন বা ব্যবসায়িক পার্সনরাই কিন্তু প্রাধান্য পাবে। এটাই স্বাভাবিক, এটা ওপেন সিক্রেট। সেজন্য আপনারা ওইভাবেই যারা সিন্ডিকেটে ঢুকবে নতুন করে যারা সিন্ডিকেটে ঢুকবে আমি কিন্তু নাম বলে দিব, যাতে করে আপনারা অ্যাটলিস্ট মানে সঠিক জায়গায় পাসপোর্টটা জমা দিতে পারেন। যদিও কোনো কারণে কাজ না হইলেও যেন আপনারা ভুল জায়গায়, যেখানে যারা কাজ করতে পারবে না তাদের কাছে জমা দিলে তো এমনিতেই ভোগান্তিতে থাকবেন, কিন্তু যারা কাজ করতে পারবে তাদের সঠিক জায়গায় আপনি থাকবেন। তারপর দ্য সুপার ইস্টার্ন লিমিটেড 501। এখানে আরেকটা কথা বলে রাখি, এমনও কোম্পানি আছে 3টা 4টা 5টা কিন্তু লাইসেন্স করে রাখছে। একটা ব্যান্ড হলে আরেকটা দিয়ে কাজ করবে, আরেকটা ব্যান্ড হলে আরেকটা দিয়ে কাজ করবে। তো এমনও কিছু লাইসেন্স আছে যারা আপনার একই কোম্পানি কিন্তু 2টা 3টা লাইসেন্সেরও মালিক আছে। যেমন আমি অরবিটাল নামে 2টা লাইসেন্স আছে, 2টাই কিন্তু অর্থমন্ত্রী লোটাস কামালের, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের। দ্য সুপার ইস্টার্ন লিমিটেড 501। এলিগেন্ট ওভারসিজ লিমিটেড 544। MS ক্যাথারসিক্স ইন্টারন্যাশনাল 549। এটা হচ্ছে স্বপন সাহেবের, উনি কিন্তু হিউজ পরিমাণ লোক পাঠাইছে এবং হয়তো বা ওনারটা এই লাইসেন্স বাতিল করলো, উনি কিন্তু অন্য লাইসেন্স দিয়ে হলো আবার কাজ করবেন। MS ক্যাথারসিক্স বললাম। মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ লিমিটেড, মিডওয়ে ওভারসিজ হলো 631 আর মদিনা ওভারসিজ হলো 639। আমি শুধু রিকোয়ারিং লাইসেন্সগুলোর নামে বলে ফেলি যেহেতু বলতেছি শুরু থেকে। তারপরে AK কিমাস ইন্টারন্যাশনাল, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য আমি শর্টকাট করতে যাচ্ছি। 680 রিক্রুটিং লাইসেন্স। আমি যে রিক্রুটিং লাইসেন্সগুলোর নাম বলবো এগুলো বাংলাদেশ সরকার এদেরকে বাতিল করছে। নিউ এজ ইন্টারন্যাশনাল 703। আলখিমাস ইন্টারন্যাশনাল 680। আপনার দাহমাসি কর্পোরেশন লিমিটেড 727। এগুলো কিন্তু অনেক বড় রিক্রুটিং মানে লাইসেন্স, এগুলো অনেক বড় মানে রাঘব বোয়ালের লাইসেন্স। তারপরে এগুলো কিন্তু বাতিল হয়েছে, বুঝে নিন। তাহলে আপনারা রাঘব বোয়াল দেখেও গতবারে লোক পাঠাইছে, এবারে কিন্তু পাসপোর্ট জমা দিতে যাবেন না, তাহলে কিন্তু ধরা খাবেন। আলখিমাস ইন্টারন্যাশনাল 680। দাহমাসি কর্পোরেশন, আচ্ছা গ্যালাক্সি কর্পোরেশন 795। সুলতান ওভারসিজ 900। প্রবাসী ইন্টারন্যাশনাল 932। মেন্স পাওয়ার কর্পোরেশন 973। আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস 981। আহমেদ ইন্টারন্যাশনাল 1146। স্মার্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড 1194। দরবার গ্লোবাল ওভারসিজ 1295। নাতাশা ওভারসিজ 1315। অপরাজিতা ওভারসিজ 1318। 5M ইন্টারন্যাশনাল লিমিটেড 1327। স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড 1352। জান্নাত ওভারসিজ 1419। BM ট্রাভেলস লিমিটেড 1421। BNS ওভারসিজ লিমিটেড 1450। রুবেল বাংলাদেশ লিমিটেড 1455। অরবিটাল ইন্টারন্যাশনাল লিমিটেড 1457। এই আগেরবার একটা অরবিটালের নাম পড়ছি আর এবার আরেকটা অরবিটাল, এই দুইটা অরবিটালে কিন্তু সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের। ট্রান্স এশিয়া ইন্টারগ্রেট সার্ভিস লিমিটেড 1472। আলফারা হিউম্যান রিসোর্স অ্যান্ড কনসালটেন্সি 1485।
MS স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড 1551, এগুলো রিক্রুটিং লাইসেন্স নাম্বার। ব্রাদার্স ইন্টারন্যাশনাল 1571, টেনেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড 1779, JG আলফালাহ ম্যানেজমেন্ট 1861, ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড 1874, PR ওভারসিজ লিমিটেড 1928, MEF গ্লোবাল বাংলাদেশ লিমিটেড 1963, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি 2101। এই রিক্রুটিং এজেন্সিগুলোর নাম বলার কারণ হচ্ছে আমি যেহেতু নিজেই এই সেক্টরে কাজ করেছি, মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে কাজ করেছি, এমন কিছু নাম আছে যেগুলো আমি নিজেও কল্পনা করি নাই যে ইনারা আপনার এই মানে ইনাদের লাইসেন্স বাতিল হবে। কারণ ইনারা হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা দিয়ে মালয়েশিয়ার সিন্ডিকেট মালয়েশিয়া শ্রমবাজারকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আজকে ওনাদের লাইসেন্সে কিন্তু আপনার বাতিল হয়ে গিয়েছে। তার এটা হচ্ছে ক্ষমতার পালাবদল, ক্ষমতা পাল্টিয়ে গিয়েছে। সেজন্যই কিন্তু যখন যে দল ক্ষমতায় আসবে আসলে সেই দলেই আপনার রাজ করবে, এটাই স্বাভাবিক। তো আপনারা আমার এই ভিডিওটি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার যারা গতবারে মালয়েশিয়াতে যারা লোক পাঠিয়েছে আপনারা অন্ধের মতো বিশ্বাস করে তাদেরকে আবার পাসপোর্ট তুলে দিয়ে আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন, বিশেষ করে এজেন্ট ভাইদেরকে উদ্দেশ্যে আমার এই কথাটা। সেজন্য আমি রিক্রুটিং এজেন্সিগুলোর নাম কেন দিয়েছি, কারণ আমি নিজেও কিন্তু নামগুলো পড়ার আগে আমি কনফিউশন ছিলাম যে আমার ধারণাই ছিল যে এই রিক্রুটিং এজেন্সিগুলো যেগুলোর আমি নাম শুনেছি এদেরকে মানে এরা এত ক্ষমতাশালী, এত টাকা পয়সার মালিক, তাদের লাইসেন্স বাতিল হবে না, কিন্তু তাদেরই লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে। সেজন্য এবার মালয়েশিয়া শ্রমবাজার যখন খুলবে আপনারা চেষ্টা করবেন যে আমি আবার আপডেট দিয়ে দিব যে কোন কোন রিক্রুটিং লাইসেন্সগুলো আপনার নতুন সিন্ডিকেটের ভিতরে ঢুকবে, ওই হিসাবে কাজ করবেন। কারণ এখানে একটা জিনিস হচ্ছে এই যে এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এদেরকে ব্যান করা হইলো, তাহলে এটা কিন্তু আবার মালয়েশিয়াতে কিন্তু ওনারা মালয়েশিয়া সরকারের কাছে ইমেল করবেন। ইমেল করলে এই নামগুলা দেখা গেছে যে মালয়েশিয়া সরকার থেকে বাতিল করবে, বাতিল করে আবার নতুন নাম ঢুকাবে। নতুন নামে কারা থাকবে? বর্তমান সরকার যারা আছেন, বর্তমান সরকারপন্থী বা যারা সুবিধা নেয়, মানে ক্ষমতা পালা বদল হলে যারা সুবিধা নেয় সেই পন্থী রিক্রুটিং লাইসেন্সগুলোর নামই কিন্তু থাকবে। তো এই জন্য আগের রিক্রুটিং এজেন্সির মালিকদের নাম দেখে, আগের রিক্রুটিং লাইসেন্সের নাম দেখে আপনারা ওখানে গিয়ে পাসপোর্ট জমা করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ এখানে হিতে বিপরীত হয়ে যাবে। সেজন্য আপনারা যারা কাজ করে মালয়েশিয়া শ্রমবাজারটা হচ্ছে সিন্ডিকেটের ভিতরে যারা থাকবে তারাও কাজ আনবে, পাশাপাশি যারা সিন্ডিকেটের ভিতরে ঢুকতে পারবে না তারাও ব্যক্তিগতভাবে কাজ এনে সিন্ডিকেটের মাধ্যমে কাজ করবে। তবে আমি চাই মালয়েশিয়া শ্রমবাজারটা এভাবে মানে সিন্ডিকেটের মাধ্যমে কাজ না গিয়ে বাংলাদেশ সরকার ডিরেক্টলি উদ্যোগ নেয়, বাংলাদেশ সরকার ডিরেক্টলি উদ্যোগ নিয়ে বাংলাদেশ সরকারে 80,000 বা 1 লক্ষ টাকার মধ্যে কর্মী পাঠাক। তাহলে কি হবে, এখানে আপনার মানুষ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে যাবে না। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে যারা কাজ করেন অথবা মালয়েশিয়াতে যারা আগামীতে যাবেন ওনারা যেন সঠিক তথ্যটা জেনে ওনারা যেন পাসপোর্ট জমা করতে পারে। তবে এখন পর্যন্ত পাসপোর্ট জমা করবেন না, কোথাও টাকা পয়সা কোথাও দিবেন না, মেডিকেল কোথাও করবেন না। কারণ এটা কার্যক্রম শুরু হইলে আমিও আপনাদেরকে জানিয়ে দিব বা আপনারাও জানতে পারবেন, চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।